বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আমার আজকের টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি সম্পর্কে আলোচনা করব এবং কি নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। এবং যারা ছাদ বাগান করেছেন, ছাদ বাগানে কী ধরনের ফুল আমাদের বেশি বেশি ফুটবে এবং বেশি বেশি পাবেন এবং অযত্নে অবহেলায়, সেগুলি আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। তবে আমি প্রথমে আমার কাটামুকুটের গাছগুলো একটু দেখিয়ে নেই কতটি কালার আছে আমার। এই যে দেখুন, এই যে একটা কালার, তারপর এই যে একটা কালার, এই যে। তো আজকে এর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং এর পরিচর্যা সম্পর্কে। তাহলে চলুন আমরা জেনে নেই এই ফুলের সম্পর্কে এবং এই ফুলের পরিচর্যা আমরা কিভাবে করব এবং কিভাবে এগুলোকে যত্ন করব। এই যে দেখুন, এখানে আমার এই যে একটা কালার, তারপর দেখুন এই যে আরেকটা কালার, তারপর দেখুন এই যে আরেকটা কালার, এখানে দেখুন এই যে আরেকটা কালার, আর এই যে এখানে আরেকটা সাদা, আর এই যে এখানে গোলাপি বড় বড়। তো এখানে আমার কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কালার। আমার ছাদ বাগানে 6টা কাটামুকুটের ভ্যারাইটি ফুলের গাছ আছে। এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এই যে দেখুন, এটা সবুজ, আর এটা হলো সাদা, আর এটা হলো বড় বড় গোলাপি, আর এটা হলো লাল ছোট ছোট, আর এটাও গোলাপি ছোট ছোট, আর এটা হলো হলুদ ছোট ছোট। তাই এই 6টা কালার আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এগুলো কিন্তু অনায়াসেই অসংখ্য চারা তৈরি করা যায় এবং সারা বছর ভরে এগুলো ফুল দেয় এবং এইগুলোর কোনো পরিচর্যাই করতে হয় না। শুধু আপনারা মাটিতে বসিয়ে দিবেন, কোনো খাবারেরও প্রয়োজন পড়ে না। পানির চাহিদা খুবই কম এবং বহুদিন বেঁচে থাকে। এবং এই যে দেখুন, ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম, এখন এটাকে শাখা প্রশাখা বের হয়ে একেবারে ঝোপালো হয়েছে। আমার অনেক কাটামুকুটের গাছ আছে, এগুলিকে বলা হয় ইউফরবিয়া। তো এগুলো আপনারা সংগ্রহ করে বাগানে রাখুন, সারা বছর আপনারা ফুল পাবেন এবং দেখতেও সুন্দর, সারা বছর ভরে ফুল দেয় এবং এই ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে, অনেক দিন। দেখুন কি সুন্দর লাগে ফুলগুলো দেখতে। এই গাছটা কিন্তু আমার অনেক বড় গাছ, আনতে পারিনি আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি ভিডিওতে দেখিয়েছি। এগুলো থেকে আমি অসংখ্য চারা তৈরি করেছি। এগুলো আমি সেলও করি, কারণ এত চারা দিয়ে কি করব। অনেকে চায়, আমি অনলাইনে ডেলিভারি করি, এগুলো দিয়ে থাকি। এই ফুলগুলো যা সুন্দর, এগুলো ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায়, তবে রোদের আলোতে রাখতে হবে। রোদ ছাড়া এই গাছগুলো ফুল দেয় না। গাছ বেঁচে থাকবে কিন্তু ফুল দিবে না, সেই জন্য প্রচুর রোদের দরকার পড়ে। আপনারা বারান্দায় যেখানে রোদ আসে সেখানে আপনারা রাখতে পারেন এইগুলো, তাহলে দেখবেন কি সুন্দর, সারা বছর ভরে পানি দিতে হয় না। আপনি কোথাও দেশের বাইরে চলে গেলেন, 15 দিন পানি দিলেন না, গাছ কিন্তু মরবে না, এই গাছ কিন্তু বেঁচে থাকবে। তো সেই জন্য যে গাছগুলো দীর্ঘজীবী, পানি ছাড়া বেঁচে থাকে, খাবার ছাড়া বেঁচে থাকে এবং সারা বছর ভরে ফুল দিয়ে থাকে, তাহলে সেই গাছগুলোই কিন্তু আমাদের খুব বেশি দরকার। আমরা যারা ব্যস্ত মানুষ, চাকরি করি, কাজ করি বাহিরে এবং ঘুরতে বেরিয়ে যাই, তা আমাদের বাগান নিয়ে কিন্তু আমাদের খুব দুশ্চিন্তা করতে হয়। তাহলে এই ধরনের গাছগুলো যদি আমরা বাগানে রাখি, তাহলে কিন্তু আমাদের সেই দুশ্চিন্তা খুব বেশি একটা থাকে না এবং গাছগুলোও কিন্তু ভালো থাকে এবং ফুল দেয় প্রচুর এবং যত্নই করতে হয় না, খাবার দিতে হয় না, কিছুই দিতে হয় না। তো এই ফুলগুলি যদি আমরা বেশি বেশি করে করি এবং ছাদ বাগানে রাখি, তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। দেখতেও কিন্তু ভালো, ভ্যারাইটি কালারেরও আছে আমার কাছে, যেহেতু 6টা কালার আছে, আরও বিভিন্ন কালার হয়তো আছে। তো সেটা তো আমি হয়তো আমার সংগ্রহের নলেজে আছে, আমি পেলেই সংগ্রহ করব।
আমি তো বিভিন্ন জায়গা থেকে এইগুলো আমার নেশাই হয়ে গেছে গাছের প্রতি। আমি যেখানেই যাই সেখান থেকেই গাছ ডাল ভেঙে নিয়ে আসি, চেয়ে নিয়ে আসি। মানে আমার গাছের প্রতি যথেষ্ট একটা নেশা হয়ে গেছে, যে গাছ আমার জীবন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তা আপনারাও এই ধরনের গাছগুলোকে ছাদ বাগানে, ইনডোর আউটডোর, বারান্দায় সব জায়গায় রেখে দিতে পারেন। খুব সুন্দর সুন্দর ফুল পাবেন এবং কোনো যত্নও করতে হবে না। অযত্নেই কিন্তু এই গাছগুলো বেড়ে ওঠে এবং কোনো খাবারেরও প্রয়োজন পড়ে না। আর আপনারা তাহলে এই গাছগুলোকে ছাদ বাগানে বসিয়ে দিন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুল পাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসুন আমরা সবাই সবার পাশে থাকি, তা না হলে আমরা কেউ কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমরা সবাই সবার কন্টেন্টকে সম্মান করি, ফলো দেই, দেখি, তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই আমাদের সাকসেসটা পেয়ে যাব। আর আমার কিন্তু 2টা পেজ ফেসবুক, তো 2টা পেজেই কিন্তু আমার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করি কিছুদিনের ভিতরে আমি মনিটাইজেশন পেয়ে যাব। আর ইউটিউব চ্যানেলটা তো আমার অলরেডি মনিটাইজেশনের আওতাভুক্তই আছে, এখান থেকে ডলার আসতেছে ইনশাল্লাহ। তো আশা করি যে খুব সহজেই পেয়ে যাব। তো আপনারাও যারা ফেসবুকে কষ্ট করে কাজ করতেছেন তাদের আর্নিংটাও যদি আমাদের চালু হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের সাকসেসটা পরিপূর্ণভাবে আমরা পেতে পারি। কারণ আমরা বিভিন্ন প্রফেশন নিয়ে কাজ করছি, তো ফেসবুক কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন আর্নের জন্য আমরা খুব অনেক কিছুই আমরা করতে পারি আমাদের ঘরে বসে। তো আমাদের তো সবারই প্রয়োজন, আমাদের এই জিনিসগুলো তো আমাদের প্রতিনিয়তই আমাদের এই জিনিসগুলো লাগে, এছাড়া আমাদের চলে না। তো সবাই আমরা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি, আশা করি সবাই সাকসেস হবেন। আমাকেও সাকসেস করার জন্য উৎসাহিত করবেন, দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।